ঈমান আর একটা হিকমত, একটা ঈমান আর একটা হিকমা, এই দুইটা জিনিস দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে আবার কি করলেন, জোড়া লাগাই দিলেন। এই বক্ষ বিদীর্ণ শুধু ওই সময় মেরাজের রাত্রিতে হয়েছিল তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো বেশ কয়েকবার হয়েছিল। কেউ কেউ বলেন 2 বার 3 বার 4 বার পর্যন্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মা, ঠিক না, হালিমাতুস সাদিয়ার মেয়ে মানে কি নবীজির দুধ বোন, তো নবীজির দুধ বোনকে নিয়ে ছাগল চড়াইতেছে। মাঠের মধ্যে কি চড়াইতেছে? ছাগল চড়াইতেছে। তো নবীজির দুধ বোন হালিমাতুস সাদিয়াকে আয়েশা বলতেছে যে মা, আমরা তো দুইজন ছাগল ছড়াইতেছি, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলাম আমার যে কুরাইশি ভাইটা যে আছে, নবীজির কথা বলতেছে যে আমার যে কুরাইশি ভাইটা আছে, আমার এই কুরাইশি ভাইটাকে দুইজন সাদা পোশাক পরিহিত লোক এসে আমার কুরাইশি ভাইটার বুকটাকে টান দিয়ে ছিঁড়ে ফেললো, কেটে ফেললো, এবং কি জানি করতেছে, আমি তো ভয়ে আপনার কাছে ছুটে আসছি। তো হালিমাতুস সাদিয়া তো ভয় পেয়ে গেছে, তো দৌড় দিয়ে গেলেন। এতক্ষণে তারা দুইজন চলে গেছে। মূলত তারা দুইজন কোনো মানুষ ছিল না, তারা দুইজন ছিল আসমানের তৈরি, আল্লাহ তাআলার তৈরি কি আসমানের ফেরেশতা। তো এই জিনিসটা কেন করাইলেন? ছোটবেলা থাকতে, বাচ্চাকাল থাকতে কেন করাইলেন? কারণ শিশু মানুষ যারা আছে, বাচ্চা কাচ্চা যারা আছে, বাচ্চা বয়সে সবারই মনে করো একটা দুষ্টামির একটা স্বভাব থাকে, থাকে না? এখানে মধ্যে তো সব শ্রেণীর মানুষ আছে, যুবক আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, সবার কি স্বভাব একরকম? বাচ্চাদের বাচ্চা সুলভ কিছু স্বভাব থাকে, কোনো একটা কিছু দেখলে বা বাচ্চাদের সাথে দুষ্টামি করতে, অনেক কিছু করতে মন চায়, বা একটা গানের আসর হইতেছে বা একটা মজমা হইতেছে, তো যে কোনো জায়গার মধ্যে হুট করে চলে যায়, ঠিক না? এই যে বাচ্চা সুলভ একটা আচরণ, অন্যান্য বাচ্চারা যে এরকম বাচ্চা সুলভ আচরণ করে, নবী তো নবী, নবী তো সরকারে দু আলম, নবী তো সকল নবীদের নবী, নবী তো আর অন্যান্য বাচ্চাদের মতো বাচ্চা না। এই কারণে পার্থক্য বানানোর জন্য, পার্থক্য করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা করে বাচ্চা সুলভ যে আচরণটা যে আছে, বাচ্চা সুলভ আচরণটা ভিতর থেকে দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে জোড়া লাগাই দিয়েছে। এরপরে আরেকদিন দেখা যায় কি, যুবক বয়সে এরকম ভাবে একদিন বক্ষ বিদীর্ণ করা হয়েছে। তারপরে নবুয়তের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হলো, বুক ফাটা। এই যে একটা আশ্চর্যান্বিত ঘটনা, ওপেন হার্ট সার্জারি, আমরা বর্তমানে যেটাকে বলি ওপেন হার্ট সার্জারি, আজ থেকে 100 বছর আগেও না 50 বছর আগেও যেটা অসম্ভব ছিল, যেটা ওপেন হার্ট সার্জারির নাম শুনলে মানুষ যেরকম একটা ভয়ে কাজ করতো, আজকে সেটা স্বাভাবিক হয়ে গেছে। ডিজিটাল হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি মানে কি, এই যে হার্ট যে অপারেশন করে, এই যে হার্ট অ্যাটাক হয় বা হার্টের যে সার্জারি করে, যে চিকিৎসা করে, বুক ফাইরা এই যে কম্পিউটারের মধ্যে ল্যাবের মধ্যে দেখায় দেয় যে আপনাকে এরকম ভাবে আপনার এই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে, আপনাকে এটা ঠিক করে দেব, এখন ওপেনলি দেখাই দেওয়া হয়। এটা যে এত ইজি হয়েছে, এটা যে মানুষকে এত স্বাভাবিকভাবে নরমালাইজ বানানো হয়েছে, এটা কোথা থেকে আসছে? এটা ডাক্তাররা কোন জায়গা থেকে শিখছে? ওই যে নবীজির বক্ষ বিদীর্ণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যে ফেরেশতাদের মাধ্যমে নবীজিকে বক্ষ বিদীর্ণ করাইছিলেন, ওইটা দেখে যে ডাক্তাররা চিন্তা করে যে না, বক্ষ বিদীর্ণ করলে পরেও মানুষ জীবিত থাকবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এরকম ভাবে করানো হয়েছে, সেটা দেখে দেখে 1400 বছর আগেই যেটা আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারি নামক চিকিৎসা আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করাই দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা চিকিৎসা কি আজকের? সাধারণ মানুষ যারা আছে আপনাদের কাছে আজকের মনে হতে পারে, এগুলা তাজ্জুব মনে হতে পারে, কিন্তু উলামায়ে কেরামদের কাছে এগুলা তো আরো আগে, 1400 বছর আগে এগুলা পড়ছি না, আমরা জানি। তো বক্ষ বিদীর্ণ করা হলো, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো
নিয়ে লম্বা সময় মাঝখানের মধ্যে সফর করাইছেন, কয়েকটা জায়গার মধ্যে 2 রাকাত করে নামাজ আদায় করছেন। তারপর সেখান থেকে গেলেন দুনিয়ার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটার কথা বলতেছি সংক্ষেপে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হলো। কোথার মধ্যে নেওয়া যাওয়া হয়েছে? বাইতুল মুকাদ্দাসের মধ্যে। যে বাইতুল মুকাদ্দাসটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, যে ফিলিস্তিনের মুসলমানরা আজকে আজকে হাজার হাজার বছর ধরে, আজকে শত শত বছর ধরে নির্যাতিত আর নিপীড়িত। কেন? ওই যে মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেখানের মধ্যে জেরুজালেমরা, সেখানের মধ্যে ইহুদিরা, সেখানের মধ্যে ইসরায়েলের বাচ্চারা, তারা যে আক্রমণ করতেছে, কেন করতেছে? কারণ ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ জিনিসগুলোর মধ্য থেকে, জায়গাগুলোর মধ্য থেকে একটা। কারণ দুনিয়ার মধ্যে বাইতুল মুকাদ্দাস, এটা যেরকম মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা আল্লাহ তাআলার কাছে দামি। সব মসজিদ কিন্তু আল্লাহ তাআলার কাছে সমান। আমরা বাইতুল মুকাররম, আর এটা কি বাইতুল ফালা। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বাংলাদেশের, আর হলো চান্দিগ্রামের বাইতুল ফালা, এর সমান, পার্থক্য নাই। কিন্তু কয়েকটা মসজিদ আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম সবচাইতে শ্রেষ্ঠ। এরপরে সেকেন্ড হলো কি মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী। মসজিদে নববী এটাও আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। এরপরে হলো মসজিদুল আকসা। এরপরে কি মসজিদুল আকসা, মসজিদে কুবা। এই 4টা মসজিদ আল্লাহ তাআলার কাছে এক্সট্রা সম্মানিত। এই 4টা মসজিদের মধ্যে আলাদা কিছু ফজিলত আছে, দেখলে ফজিলত পাওয়া যায়। একটা আছে না যে বাইতুল মুকাররম মসজিদে আমি দেখলাম তো আলাদা কিছু সব আছে কিনা, না ওইটা হবে না। আপনি নামাজ পড়বেন তো এটা সব হবে। দেখার মধ্যে আলাদা যে কিছু ফজিলত, এর মধ্যে থেকে এই 3-4টা মসজিদের মধ্যে আছে। মানুষ কেন মসজিদুল হারামের মধ্যে যায়? বাইতুল্লাহ কেন যায়? হ্যাঁ, বাইতুল্লাহ কেন যায়? শুধু কি দেখার জন্য? কারণ শুধু দেখলেও ওইটার মধ্যে কি আছে? সওয়াব আছে। দেখলেও দিলটা পরিবর্তন হয়। মসজিদে নববী দেখলেও জিন্দেগিটা পরিবর্তন হয়, দিলের মধ্যে কিছু পরিবর্তন আসে। ঠিক তেমনিভাবে মসজিদুল আকসাও পরিবর্তনের একটা জায়গা, সম্মানিত একটা জায়গা। ওইখানের মধ্যে গেলেও কিছু আলাদা কিছু সম্মান পাওয়া যায়। তো এই কারণে দেখা যায় কি, এই যে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত কেন, আরো কিছু কারণ আছে। এই জায়গাটা আল্লাহ তাআলার কাছে এক্সট্রা সম্মানিত, আরো কয়েকটা কারণ আছে। এর মধ্যে থেকে একটা কারণ হলো আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আমি যেটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এতে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিতেছেন। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পুত পবিত্র সত্তা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সফর করাইছেন। কেন সফর করাইছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল আকসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে না পাঠাইয়া অন্য কোন মসজিদের মধ্যে তো আল্লাহ পাঠাইতে পারতেন কিনা? আল্লাহ তাআলা মসজিদুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে না পাঠাইয়া অন্য হাজারো মসজিদ আছে, আফ্রিকার কত মসজিদ আছে, অন্যান্য অনেক দেশের মধ্যে, অনেক মহাদেশের মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গার মধ্যে অনেক মসজিদ আছে, সেই জায়গার মধ্যে তো নিয়ে যেতে পারতেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নেওয়াইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, কারণ বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দ্বারা বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আসেনি আপনারা দেশও? থাকলে একটু কইন মাঝে মাঝে। তো আল্লাযী বারাকনা হাওলাহু, বাইতুল মুকাদ্দাসের পুরা 4-5টা বরকত দ্বারা পরিপূর্ণ। সময় নাই তাহলে বাইতুল মুকাদ্দাসের একটা আঙ্গিকা দেখাইতে পারতাম। অনেকে তো জানেও না, বাইতুল মুকাদ্দাস চিনেও না, কেমনে বুঝাবো? বাইতুল মুকাদ্দাসের
অনেকগুলা অংশ আছে, অনেকগুলা অংশ থেকে একটা হলো মসজিদুল আকসা। এই অনেকগুলা অংশ যে আছে, শুধু মসজিদুল আকসা না, বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণ চতুর্পাশটাকে আল্লাহ তাআলা বরকত দান করছে। যেমন মনে করেন যে এই যে মসজিদটা আছে না, বাইতুল ফালা মসজিদটা, এটার ডানেও তো কিছু বাড়ি আছে, আছে না? বামে কিছু বাড়ি আছে, সামনে মাঠ আছে, পিছনে বাড়ি আছে। তো দেখা যায় কি, শুধু এই মসজিদটার জায়গাটা শুধু সম্মানিত তা না, বরকত দ্বারা বেষ্টন তা না, ওটা চতুর্পাশে ডাইনে বামে পিছনে সামনে যা আছে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দ্বারা বেষ্টন করে রাখছেন। এটা একটা। আরেকটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কেন সফর করাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা এক একটা জায়গার মধ্যে এক একজনকে পাঠাই দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ধরনের নবী রাসূলকে পাঠাইছেন, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে দেখায়া দিয়েছেন। আর সুবহানাল্লাহ কইেন না, সব হয়ে যাবে। সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসছেন, সব নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদত বندگی করছেন। সব নবী রাসূলরা, সব নবী রাসূলরা যেই জায়গার মধ্যে আসছেন, সব নবী রাসূলদের কদম মুবারক যেই জায়গার মধ্যে পড়ছে, ওই জায়গাটা সবচাইতে সম্মানিত নাকি অসম্মানিত? আজকে যদি ডক্টর ইউনূস সাহেব যদি বাইতুল ফালা মসজিদের মধ্যে আসে, বলেন তো বাইতুল ফালা মসজিদের একটা নাম হবে কিনা? হবে? বাস স্ট্যান্ডের মসজিদের নাম বেশি হবে না বাইতুল ফালার নাম বেশি হবে? ওই কুলিয়ারচর বড় মসজিদের নাম বেশি হবে না বাইতুল ফালার নামটা বেশি হবে? ইমানের আওয়াজ নাই, শেষ, ঘুমাই যায়। বাইতুল ফালার নামটা তো বেশি হবে। সবাই তো বলবেন ডক্টর ইউনূস কিন্তু প্রধান উপদেষ্টা আমাদের এখানের মধ্যে আসছে, ঠিক না? সকল নবী রাসূল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ পয়গম্বর, সব নবী রাসূলদের কদম মুবারক যেই জায়গার মধ্যে পড়েছে, অধিকাংশ নবী রাসূলদের কবরও আবার মাকবারাও যেই জায়গার মধ্যে আছে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কিন্তু অনেক লক্ষ লক্ষ নবী রাসূলদের কবর, লক্ষ লক্ষ নবী রাসূলদের কবর। এই জায়গাটা এত সম্মানিত, ইহুদিরা যদি এই জায়গাটা দখল করতে পারে, ইহুদিরা যদি এই জায়গাটা কাবু করতে পারে, পুরো জায়গাটা, যেমন দেখেন না হিন্দুস্তানের মধ্যে, ভারতের মধ্যে বাবরি মসজিদটাকে বানায়া কি রাম মন্দির করছে কিনা? করছে কি? বাবরি মসজিদটাকে ভাঙ্গা যদি রাম মন্দির করে, ইহুদিরা কি করবে? তাদের গির্জা বানাইবে, তাদের উপাসনালয় বানাইবে, বাইতুল মুকাদ্দাসটাকে তারা উপাসনালয় বানাইবে। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম যে জায়গার মধ্যে আছেন, তাদেরকে তারা এখানে মধ্যে নিরাপদ থাকতে দিবে? দিবে? আর আল্লাহ তাআলা এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইহুদিরা যত চেষ্টাই করুক না কেন, ফিলিস্তিনকে যতই নির্যাতন করুক না কেন, মুসলমানদেরকে যতই কষ্ট দেখ না কেন, কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত পারবে না, এটা নবীজির হাদিসের কথা। কেন পারবে না? কারণ আল্লাহ তাআলা তো এই জায়গাটা সম্মানিত, এই জায়গাটার আল্লাহ তাআলা অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। যেই জায়গার মধ্যে নবীজির মেরাজ হয়েছিল, মেরাজের রাত্রিতে আমার নবীর কদম মুবারক যেই জায়গার মধ্যে পড়ছে, আমার নবীও যেই জায়গার মধ্যে গিয়া 2 রাকাত সালাত করেছে, শুধু নবী একা পড়েন নাই, সমস্ত আম্বিয়া কেরামগণ একসাথে পড়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দেখেন, সব পয়গম্বররা এখানের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, সমস্ত আম্বিয়া কেরামরা এখানের মধ্যে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে হাতে ধইরা
সকল নবীদের সামনে পরিচয় করায় দিলেন। ইনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আখিরুল আম্বিয়া, ইনি হলেন খাতুমুল আম্বিয়া, ইনি হলেন সর্বশেষ পয়গম্বর। নবীজি ওই জায়গার মধ্যে থাকার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন সফর করে সকল নবীদেরকে নিয়ে মজবা হলো, সকল নবীদেরকে নিয়ে অনুষ্ঠান হলো, আনুষ্ঠানিক একটা সফর হলো। সকল নবী রাসূলরাই কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বক্তব্য দিছে। সব নবী রাসূলরা একসাথে একই বাক্যে বলতেছে, আমরাও তো বক্তব্য দিলাম, ইনিও তো বক্তব্য দিল। ইনার বক্তব্য আর আমাদের সকলের বক্তব্য অনেক অনেক ব্যবধান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, এই কারণেই বানাইছেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আলোচনা শেষ করার পর 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পড়াইবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদেরকে বললেন কাতার সোজা করার জন্য। সব নবী রাসূলরা কাতার সোজা করলো। কাতার সোজা করার পরে লক্ষ 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 পয়গম্বর, আমরা যে সংখ্যাটা বলি 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, এগুলা কিন্তু মূলত অরিজিনাল সঠিক না। লক্ষ লক্ষ নবী রাসূল কত আছে এক্স্যাক্টলি সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন। অনেক অনেক নবী, লক্ষ লক্ষ নবী রাসূলগণ পিছনের মধ্যে কাতার বন্দী হয়ে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, মুসা কালিমুল্লাহ দিনরাত 24 ঘন্টা আল্লাহ তাআলার সাথে গিয়া তুর পাহাড়ের মধ্যে গিয়া কথা বলে। মুসা কালিমুল্লাহ কিন্তু সামনে আছে, ইউসুফ পয়গম্বর সামনে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলি কিনারের মধ্যে এসে যেত, সমুদ্রের মাছগুলি কিনারের মধ্যে এসে যেত, গাছের ডালপালাগুলি বন্ধ হয়ে যেত। আকাশের মধ্য দিয়ে যদি পাখিগুলা উড়ন্ত যায়, আকাশের পাখিগুলা যদি দাউদ পয়গম্বর যদি তেলাওয়াত করত, আকাশের পাখিরা থেমে থেমে শুনতো। চিন্তা করেন, দাউদ পয়গম্বর সামনে এত কণ্ঠওয়ালা নবী, কিন্তু তারপর সামনে গিয়ে ইমামতি করে না, সামনে গিয়ে ইমামতি করার জন্য সাহস হয় না, আগ্রহ হয় না, উদ্দীপনা হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাতটা ধরলেন, হাতটা ধরে নবীজিকে সামনের কাতারে দিয়া দিলেন, ইমামের কাতারের মধ্যে দিয়া দিলেন। আর নবীজি সকল ইমামের ইমাম হয়ে, সকল নবীদের ইমাম হয়ে ইমামতিতে নবীজির পিছনে সকল আম্বিয়া কেরামরা নামাজ পড়লেন। আর নামাজ পড়ার পরে তখন থেকে আমার আপনার নবীকে উপাধি দেওয়া হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের নবী। তখন থেকে আমার আপনার নবী যে সকল নবীদের নবী, সকল নবীদের যে ইমাম, এটা কেন? কারণ অরিজিনালি আসলে বাস্তব যে আমার নবী সকল নবীদের ইমাম, সকল নবীদের ইমামতিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। সকল নবী ছিল মুক্তাদি, আমার নবী ছিল ইমাম। এই কারণে আমার নবী হলো ইমামুল মুরসালিন, এই কারণে আমার নবী হলো ইমামুল মুত্তাকিন, এই কারণে আমার নবী হলো ইমামু খাতামুল আম্বিয়া। ধরে বলেন না সুবহান। বাইতুল মুকাদ্দাস শেষ, 7 আসমান টপকে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর বন্ধুর কাছে গেছে বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর কাছে বন্ধু গেছে। আপনারা বন্ধুর বাড়িতে গেলে কিছু নেননি, নেন না? বন্ধুর বাড়িতে গেলে কিছু নেন। আমার নবী কি কিছু নেয় নাই? আমার নবী কি গরিব নি? আমার নবী
বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে গিয়ে হাদিয়া নিয়ে গেছে। কি হাদিয়া? বন্ধুর বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি, ও আল্লাহ, আমি আপনার কাছে আসলাম, মেহমান হয়ে আসলাম, আপনি দাওয়াত দিয়ে আনছেন, বন্ধু কি আপনার জন্য নিয়ে আসবো? আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, তেমন কিছু আপনার জন্য নিয়ে আসতে পারি নাই, তবে কয়েকটা জিনিস নিয়ে আসছি। এর মধ্যে তো একটা হাদিয়া হলো আত্তাহিয়াতু লিল্লাহি, আমার জীবনের যত প্রশংসা আছে সব কিছু আপনার জন্য। ওয়াসসালাওয়াতু, এবং আমার জীবনের যত নামাজ আছে, এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো যত শারীরিক যত ইবাদত আছে, ওয়াত্তাইয়িবাতু, আর্থিক যত ইবাদত আছে, শারীরিক যত ইবাদত আছে, আর্থিক যত ইবাদত আছে, সব কিছু আমি আপনার জন্য নিয়ে আসলাম। তারপরে বন্ধুর কাছে তো হাদিয়া দিয়া দিল, এখন বিদায় দিয়া দিবে, বন্ধু কি কিছু দিয়া দিবে না? বন্ধু বন্ধুকে দিয়ে দেয়, বন্ধু বন্ধুকে দিয়ে দিল, বন্ধু বন্ধুকে কি হাদিয়া দিল? বন্ধু এবার ডাক দিয়ে বলতেছে, হাবিব গো, আসসালামু আলাইকা, আমি আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিবার চাই। কি হাদিয়া দিব? আমার পক্ষ থেকে যত ধরনের শান্তি আছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যত রহমত আছে, যত বরকত আছে, আমি যত রহমত বরকত, আমি যত শান্তি কিয়ামতের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে যত শান্তি রহমত আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, তার চাইতে বেশি রহমত আর শান্তি আর বরকত আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম। এখানে শেষ নয়, এখন চিন্তা করে দেখেন, আমার আপনার নবী কি দুনিয়ার সাধারণ কোন নবীদের মতো? না না না, চিন্তা করে দেখেন তো, আপনাকে যদি ডক্টর ইউনূস যদি দাওয়াত দেয়, পার্সোনাল দাওয়াত দেয়, কিছু হাদিয়া তোফা দিবে, মনে থাকবে না আত্মীয় স্বজনের কথা? মনে থাকবে? যে আমার পুলার কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, সন্তানের কথা মনে থাকবে না। গিয়ে যখন বলবে কি চাও তুমি, কি চাও তুমি, বলে আমার একটা বাড়ি দরকার, আমার একটা গাড়ি দরকার, এলাকার মধ্যে আমার কত মানুষ কত রাজালা করে, কত অশান্তি করে, এলাকার নেতা আমাকে ডিস্টার্ব দেয়, এলাকার পাতি নেতা আমাকে ডিস্টার্ব দেয়, এদেরকে ঠিক করার দরকার। ঠিক নেই? চাইবো না এগুলা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেন না, আমার আপনার মায়ের নবী কত দরদের নবী, আমার আপনার মায়ের নবী কত উম্মতের আখির নবী, শেষ নবী, শেষ জামানার নবী, নবীজির ভিতরে কত দরদ ছিল, উম্মতের জন্য কত মায়া ছিল রে। যেই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার সব কিছু ভুলে যাওয়ার কথা, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার কোনো কিছু মনে না থাকার কথা, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার আপনার নবী বলতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ গো, আপনি তো আমাকে রহমত দিয়ে বেষ্টন করেছেন, আপনি তো আমাকে শান্তি দিয়েছেন, আপনি তো আমাকে বরকত দিয়েছেন, কিন্তু আপনি যে রহমত বরকত শান্তি যা কিছু আমাকে দিয়েছেন, এইগুলা তো আমি নিজে মালিক হয়ে গেছি, এইগুলার তো মালিক আমি একাকী হয়ে গেছি, কিন্তু আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিন্তু আল্লাহ গো, এইগুলা আমি নিজে একা গ্রহণ করতে চাই না, আমার দুনিয়ার মধ্যে যত গুনাহগার উম্মত আছে, সব গুনাহগার উম্মতের মধ্যে ভাগ করে দিতে চাই। চিন্তা করে দেখছেন? আর ওই মায়ার নবীর উম্মত আমরা, এত কষ্ট করে নামাজটা নিয়ে আসলো, এত কষ্ট করে ইবাদত নিয়ে আসলো, এত কষ্ট করে নামাজটা নিয়ে আসার পরে নামাজটা কিন্তু দুনিয়ার মধ্যে দেয়া যায় নাই, যাকাত কিন্তু আল্লাহ দুনিয়ার দিয়েছে, হজ কিন্তু আল্লাহ দুনিয়ার দিয়েছে, পর্দার বিধান কিন্তু আল্লাহ দুনিয়ার দিয়েছে, হারামের বিধান কিন্তু আল্লাহ দুনিয়ার দিয়েছে, কিন্তু নামাজ এমন এক বিধান, এমন এক মাকবুল ইবাদত, নামাজটা এত দামি, এত দামি, এই কারণে আল্লাহ তাআলা নামাজের দামি বোঝানোর জন্য, দাম বোঝানোর জন্য দুনিয়ার মধ্যে না দিয়া আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে আল্লাহর বন্ধুকে হাদিয়া দিয়েছে। আজকে ওই নামাজের কদর করি না। কি বলবো, দুঃখের বিষয়। মেয়ারাজ আসলে পরে, এই রজব মাস আসলে পরে মেয়ারাজের রোজা, মেয়ারাজের নামাজ কি, এগুলোর জন্য পাগল হয়ে যায়। মূলত মেয়ারাজ কত তারিখ হয়েছে এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। মেয়ারাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই, তবে হ্যাঁ একটা ইবাদত আছে। কি আছে? একটা ইবাদত আছে। কি ইবাদত? কারণ মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? আপনি যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত কেমনে পড়বো?
আর 50 ওয়াক্ত পড়া লাগতো না, 5 ওয়াক্ত বললে হবে। মুসা আলাইহিস সালামের এগুলো তো আমরা সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে 50 ওয়াক্তর সব আল্লাহ এমনি দিয়ে দিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। এটাই সবে মেরাজের রাত্রিতে যেহেতু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিয়ে দিয়েছেন, এই নামাজটাই মেরাজের নামাজ। আর এই নামাজটা শুধু মেরাজ না, এই নামাজটা গোটা জিন্দেগীর নামাজ, গোটা জিন্দেগি পরিবর্তন করার ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে আমাদেরকে সবক নিয়ে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।